হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমি ভালো নেই, শরীরটা একটু খারাপ বলতে গেলে কলে পড়ে গিয়ে না হাতটা খুব ব্যথাও হয়েছে। তো সেই জন্য আর মাকে বললাম, তো মা সমস্ত কাজবাজগুলো করছে, তো আমি পুরো বসেই রয়েছি। তো ভেবেছিলাম তোমাদের সাথে সুন্দর কাজ বাজ সমস্ত কিছু অল টোটাল মিলিয়ে একটা ব্লগ সুন্দরভাবে শেয়ার করব, তো সেটা আর হচ্ছে না। তো আমার টুকটাক কিছু কাজ রয়েছে, যেমন ধরো মাম্মামের খাবারগুলো এ মাসে আনা হয়েছে, সেইগুলো ঢেলে ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো চলো সেই সমস্ত কাজ বাজগুলো শুরু করা যাক, করে নিই। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে, তো সেই জন্য ওগুলো আমি ভালোভাবে করে নিতে পারবো, কারণ ও উঠলে একটু বিরক্ত করবে, কাঁচি এটা ওটা নিয়ে টানাটানি করতো। তো চলো সেই সমস্ত কিছু করে নিই। আর আজকে সন্ধ্যাবেলা মেলায় যাব, সপ্তম দোলের মেলা রয়েছে, যদি বৃষ্টি না হয় তাহলেই যেতে পারবো। আর শর্ট ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি যে মেলাতে আগের দিনে গিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমরাও দেখো, খুব ভালো লাগবে। মেলায় প্রচুর দোকান বসে, বিভিন্ন দোকান বসে, খুব জমজমাট আর কি মেলা। তো চলো সকালে কাজবাজ দিয়ে শুরু করা যাক আজকের ব্লগটা। গাইস, আমি বিছানা তুলবো বলে মাম্মামকে দেখো কোথায় রেখে দিয়েছি, এই বক্সটায়। তো এইখানটায় ও না সকালবেলা করে খেলাধুলা করে। মামা সমস্ত খেলনা নিয়ে এখানে মাম্মাম খেলা করছে। কি করছো মা? খেলাখেলি করছো? করো, আমি বিছানাটা গুছিয়ে নিই, করো। বিছানা তোলা কমপ্লিট, ঘরটাও মুছে নিয়েছি, কিন্তু আমার মাম্মাম দেখো এখনো কত সুন্দর খেলা করছে, সব কিছু নিয়ে খেলা করছো। মামা খেলো, বসে বসে খেলো, বিকালে মেলায় নিয়ে যাবো, তোমার খেলনা কিনে দেবো, হ্যাঁ, সাজুগুজুর জিনিস কিনে দেবো। তোমাকে আবার খেতে হবে, তো শুধু খেললে হবে? হাম করে আনি মামা, হাম খাবে তো? কি দেখছো বাইরে? চলো হাম বানিয়ে আনি আমি। এখন যাচ্ছি মেয়ের খাবার বানাতে, চলো। ওর খাবারটা আগে বানিয়ে নিই, অনেকক্ষণ উঠেছে, একটু খেয়েছে, তো অল্প একটু খাবার খেয়েছে, ডালিয়া খাওয়াও বলে ড্রাই ফ্রুটের খাবারটা অল্পই খাইয়েছি। তো উঠেছে, ঘন্টাখানেক হয়ে গিয়েছে। তো এবার এই ডালিয়াটা ভেজানো আছে, যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন এবার করে খাওয়াবো, দুধ দিয়েই করবো। সবজি মা আনুক, আনলে সবজি দিয়ে ভাত খাবে, আর দুধ দিয়ে ডালিয়াটা করে দিই। চলো দেখতে থাকো, সাথে থাকো আমার। এই যে ডালিয়াটা দেখো আদা সেদ্ধ হয়ে গেছে, তো এবারে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। আর আমি না অবশ্যই এর মধ্যে একটু মিছরি দেবো। দেখো মিছরির পরিমাণটা কিন্তু খুবই অল্প, কারণ বাচ্চাদের খাবার না একটু টেস্টি না হলে ওরাও খেতে চায় না, যার জন্য একটু মিছরি দেবো। আর মাম্মা মিষ্টি যেহেতু কম খায়, তো তাই একদম অল্প। চলো এটাকে ভালো করে জাল দিয়ে নিই।
দেওয়া তৈরি কমপ্লিট। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি একটু ওপরে যাবো, মামামের জলটা রেডি করতে দেবো। গাইস, মামামের দুধটা তো ঠান্ডা করতে দিলাম, দিয়ে এখন যাচ্ছি ওপরে। তো এই যে বালতিতে করে জল নিয়েছি, ও স্নানের জলটা রোদে দেবো। তো আমাদের কলের জলটা না ভীষণই ঠান্ডা, তো ওই ঠান্ডা জল ওকে গায়ে দিয়ে স্নান করাই না, মানে পুরো ডাইরেক্ট জলটা দিই না। আর এখন যা করা রোদ্দুর, যদি ঘন্টাখানেক রোদে রাখা যায় জল, পুরো একদম গরম হয়ে যায়। তো জল আর গরমও করি না গ্যাসেতে, রোদ্দুরে বসিয়ে দিই, দিয়ে গরম করে নিই। তো জলটা রোদে দিয়ে গিয়ে কাচাকুচি করবো, ওরা জামা কাপড়টা মেলে দেবো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। চলো গাইজ, নিচে এসে ঝটপট করে কিছু জামা কাপড় কেচে ফেললাম। আজকে অনেক জামা কাপড় রয়েছে, আর একবারে আমার পক্ষে কাচা সম্ভব না। একটু একটু করে কাচবো আর একটু একটু করে রেস্ট নেবো, কারণ হাতটা ভীষণভাবে না ব্যথা করছে। আর নিচে আমি মামামের খাবারটা ঠান্ডা করতেও দিয়ে এসেছিলাম। তো যখন আমি জলটা রোদে দিয়ে গিয়ে দেখলাম যে বেশ গরম রয়েছে, তাই আবার মনে হলো যে কিছু জামা কাপড় কেচে নিই, তারপরে এসে ওকে খাওয়াবো। তো চলো, ওকে এবার গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াতে হবে। ও গল্প ছাড়া একদম খেতে পারে না। এখানে এসেছে জানিস, এসে কি করেছে জানিস? তোমার খাবার আমি রোদে দিয়েছিলাম, সেটাই মুখ দেবে বলে ভেবেছিল জানো। আর আমি খুবই চালাক, কাঠবিড়ালি করলেই এরকম হয়। আমি কি করেছি জানো? ওই খাবারটা চাপা দিয়ে রেখে দিয়েছি আমার যে মশারি আছে না, মশারিটা দিয়ে। তারপর কাঠবিড়ালি দেখে বুঝতে পারলো যে না, পালকের মা তো খুবই চালাক, একটুও আমাদেরকে খেতে দিচ্ছে না। দেখে এই কাঠবিড়ালি ভয়ে পালাচ্ছে, খাবার পাচ্ছে না, কি করবে থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর আমি তো কাঠবিড়ালিকে বলে এসেছিলাম যে কাঠবিড়ালি, যদি তুমি আসো এখানে, আমি যদি দেখতে পাই আমার মামামের খাবারে মুখ দিচ্ছ, তাহলে কিন্তু আমি করে বকে দেব। হাতটা এতটা ব্যথা করছে গাইস, আমি একবারে কাচাকুচি করতে পারছি না। আবার একবার কাচাকুচি করে নিয়ে আসছি, 15-20 মিনিট রেস্ট নিলাম, নিয়ে আবার কাচাকুচি করলাম। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো এখন কাচলাম, আর ওই আগে কটা কেচে মেলে দিয়েছি। আরও কিছু কাচাকুচি হবে, সেগুলো স্নানের সময় করব। তো এগুলো মেলে দিয়ে এবারে, উফ কি গরম, আর তেমনি রোদ্দুর। দাঁড়া, ওখানে রেখে দিই ফোনটা। এই যে কমপ্লিট হলো, আর এখন আপাতত সেইভাবে কোনো কাজ নেই। তো মা বাজার থেকে এসছে, মেয়ের সবজিগুলো নিয়ে এসছো। তো এবারে ওর ভাতটা বসাবো, আগে একটু বসবো আমি, তারপর ওর খাবারটা বানাবো। যেহেতু খাওয়ার দেরি আছে, ও 1টা নাগাদ খাবে, তো সেই জন্য একটু পরে বসাচ্ছি। আগে গিয়ে একটু বসে মেয়ের সাথে খেলা করি, তারপর রান্নাটার দিকে যাব। যাই নিচে যাই, এবারে মামামকে নিই, ওকে ও দাদুর কাছে রেখে এসেছি জানো। তো ওখান থেকে গিয়ে এবার নিয়ে আসি বাবার কাছ থেকে, তারপর স্নান করবো, মেয়ের স্নান করাবো, অনেক কাজ আছে। ঘরের কাজে হাত না দিলে কি হবে, আমার কাজ আর শেষ হচ্ছে না। দাঁড়াও, মেয়ে কোথায় দেখাচ্ছি। কি করেছো? না বমি বমি করে দিয়েছে। হ্যাঁ এসো, তোমার দেখি দেখি কি করেছো, এগুলো কি? বমি করেছে পচা মেয়ে। গেঞ্জিটা খোলো, হাত কই দেখে। গাইজ, অনেক তো কাজকর্ম হলো, তো এবার আমাকে খেতে হবে। আমার
একদম আর শরীর চলছে না, মানে জোর জবরদস্তি চালাচ্ছি। সত্যি বলতে গেলে কি বলো তো, আমার এই বাচ্চাটা রয়েছে বলেই আর কি আমাকে চালাতে হচ্ছে, না হলে মানে আমার হাতটা এতটাই পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা পেন কিলার ছিল, তো সেটা আমি খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে, ঝুড়িটা নিয়ে সমানে মাথায় চাপা দিচ্ছে। আর আমার এখনও অনেক কাজ বাকিও রয়েছে, যেমন মাম্মামকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, আমার জামা কাপড় কাচাকুচি করতে হবে, যেটা আমি তোমাদেরকে বলেছি। বেশ কিছু জামা কাপড় আরও ভিজিয়ে রেখেছি, যেটা আমি একবারে করতে পারছি না। আর অলরেডি কিন্তু আমি মাম্মামের ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তো ওকে খাওয়াবো। মাম্মামকে স্নান খাওয়া দাওয়া করানোর আগে ওকে একটু খেলা দিয়ে বসিয়ে দেবো, সাথে রিঙ্কি থাকবে, রিঙ্কিও ওর সাথে খেলবে। কারণ ওকে একা বসিয়ে রাখাটা একদমই এখন আর সম্ভব না, কারণ ও খাট থেকে নামতে যায় একা একা। তাই রিঙ্কিকে বসিয়ে দিয়ে আমি কিছু কাজকর্মগুলো করব। আর ও দেখো খেলা নিয়ে কি সুন্দর করে খেলে। গাইস, এই যে মামামের খাবারটা তৈরি, আর আজকে ওকে দিয়েছি আমি সবজি ভাত। ও রেগুলার দুপুরে সবজি ভাতটাই খায়, আর আজকে একটু মাখন অ্যাড করলাম। আর খাবারটা যেহেতু উষ্ণ গরম আছে, তাই মাখনটা দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। আর ও খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর যে কোনো একটা ফলের রস খায়, তো আজকে আমি ওকে আঙুরের রস দেবো। তো সেই জন্য আঙুরটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর তারপর চলে আসলাম আমি সন্ধ্যাবেলায়। তো এখন ঠিক সন্ধ্যা নয়, এখন একটু বিকাল বিকাল। তো বিকালবেলা আমি আটাটা মাখিয়ে আর কি রেডি করে রাখছি। আর ওদিকে গামলায় আমি আলু আর কি সেদ্ধ বসিয়েছি। যেহেতু তোমাদেরকে বলেছি আমার হাতে লাগা, তো একভাবে আমি কাজ কন্টিনিউভাবে করতে পারবো না। যেহেতু আটাটা মাখিয়েছি, হাতটাও ব্যথা হয়েছে, তো আটাটা মাখিয়ে রেখে দেবো। আর রুটিটা করব ঠিক সন্ধ্যা লাগার পর, মানে সন্ধ্যা আর কি দেওয়া হয়ে গেছে, তারপরে আর কি আমি রুটিটা করছি। আর গামলায় কিন্তু ওদিকে আলুর সেদ্ধটা আর কি রয়েছে। আজকে রাতে মেনুতে রয়েছে রুটি আর আলুর দম। আর রুটি আলুর দম করে আমি রেডি হব, হয়ে আর কি মেলায় যাব। জানো, কিছু কিছু মানুষের মানে আশেপাশের মানুষের এরকম বক্তব্য থাকে, আমি শুনেছি কথাটা, তাই আমি বলছি ভিডিওতে। তো জানি হয়তো বলাটা ঠিক হচ্ছে না, তো যা হোক, মানে না বলে আমি আর পারলাম না। বাড়ির বউ যদি মানে ঘরের কাজ না করে যদি বাইরে একটু ঘুরতে যায়, শরীর খারাপ থাকলেও অনেক মানুষে অনেক রকম কটু কথা বলে। কেন বলে আমি ঠিক জানি না, মানে ওদের এরকম ধারণা হয় যে শরীর খারাপ নিয়ে কাজ করতে পারে না, কিন্তু ঘুরতে যেতে ঠিকই পারে। তো এই রকম কথাবার্তাগুলো আমার ক্ষেত্রে না হলেও আমি অন্যদের ক্ষেত্রে শুনেছি। তো শুনেছি বলেই তাই আমি কথাটা বললাম। মানুষের কত রকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলে। আর এদিকে দেখো আমি রান্নাবান্না করে কিন্তু রেডি হয়ে গিয়েছি মেলায় যাওয়ার জন্য। আর রেডি হয়ে আমি বসে আছি, তার কারণ তোমাদের দাদাভাই আসবে, তারপর আমরা একসাথে যাব। তো আমি চুপচাপ বসেছিলাম বলে নিজেদের জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এসে মাম্মামকে আমি রেডি করে দিয়েছিলাম, তো ও আর কি জুতোটা পরাচ্ছে। আর মাম্মাম কি সুন্দর চুপচাপ দেখো বসে বসে ওর পাপার কাছে জুতো পরছে। আর আমরা সবাই মিলে মেলায় যাব। তো মেলায় গিয়ে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একটু অপেক্ষা করো গাইস। আমারও তর সইছে না এই মেলায় যাওয়ার জন্য। আগের বছর না আমি যেতে পারিনি জানো, কারণ আগের বছরে মেলায় যাওয়ার সময় তখন মাম্মাম তো খুবই ছোট ছিল, 4-4.5 মাসের ছিল। তো তখন মাম্মামের আর কি খুব জ্বর ছিল, যার জন্য আমার এই মেলায় যাওয়া হয়নি। আর আজকে কিন্তু সপ্তম দোলের মেলা। তো মেলায় মানে এই মেলাতে কি না কি দোকান বসে না। তো এই যে দেখো ঢুকতেই এই যে এখানে কত মানে ঠাকুরের আসনের আর কি দোকান। তো এখান থেকে আমি একটা আসন নিয়েছি আমার বাড়ির জন্য, মানে আমার বাপের বাড়ির জন্য আমি একটা আসন নিয়েছি। আর এই একটা আসন কেনার পর এই আসনটা থেকে এত পছন্দ হয়েছিল কি বলবো, কিন্তু ওটা নিতে পারলাম না। আর এখন চলে এসেছি ঠাকুর মানে সপ্তম দোলেতে ঠাকুরের পায়ে আবিরটা দেওয়ার জন্য। আর এই ভিডিওটা অনেকটা দেরি করে আর কি ছাড়া হলো, তো কিছু মনে করো না তোমরা। কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে আমি সময় পাই না, সংসারের কাজ থাকে, তার ওপর ছোট বাচ্চার তাকেও মেনটেন করার ব্যাপার থাকে, তার ওপর নিজের তো রয়েইছে কাজ বাজ সমস্ত কিছু। আর
প্রায় দিন হয়তো আমি নিজেই হয়তো টিফিন খাওয়ারই হয়তো সময় পেলাম না, এদিক সেদিক করতে করতে কাজকর্ম করতে করতে হয়ে যায়। মানে এক আধ দিন রেগুলার যে খাই না তা না, এক আধ দিন আবার ইচ্ছাও হয় না খেতে। কাজকর্মের মধ্যে একটু হয়তো রেস্ট নিচ্ছি, হয়তো ঘুমিয়ে পড়লাম। যে কন্টিনিউ যে ভিডিও এডিটিং করব, ভিডিও ছাড়বো, কী বলো তো, শরীর একটা সময় না আর দেয় না। ইচ্ছা হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, কিন্তু ওই যে শরীরটা আর দিতে চায় না। তো মেলা চলো ঘোরা যাক মেলাটা। আর মেলাটা ভীষণ বড় আর কি মেলা। আর এই মেলায় এসে এই যে দেখো আমার জায়েদের সাথে আমার দেখা হয়ে গেছে। এটা আমার যা, আর এটা হচ্ছে কি দিদি ভাই, মানে টুসিদি, যে আর কি আমার মাম্মামকে পয়লা বৈশাখে এই দিদি ভাই প্রতি বছরই টাকা দিয়ে দেয়। আর আমার যাও দিয়েছে, দুর্গাপুজোয় জামা কিনে দিতে পারেনি বলে, মানে ছিল না, ওরা থাকে না এখানে, তো সেই জন্য টাকাও দিয়েছে, আবার প্লাস জামাও কিনে দিয়েছে। তো এখানে আমার মাম্মামকে অনেক মানে খেলনা টুসি দিয়েও কিনে দিয়েছে, তার সাথে সাথে ও ফুলমা, মানে আমার যে যা, ও আমার মেয়ে ওই যাকে ফুলমা বলে, কিনে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছিলাম। আর এই যে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছিল ওর দিদি, এটা হচ্ছে কি জ্যাঠার মেয়ে, আর এটা জ্যাঠার ছেলের আর কি বউ। তো যাই হোক, তোমাদেরকে সম্পর্কটাও ক্লিয়ার করে দিলাম। আর মাম্মামের হাতে, মানে ওর পাপার হাতে যে খেলনাটা দেখছো, ওটা ওর পিসিমণি, মানে ওই টুসিদি কিনে দিয়েছে। আর একটা খেলনা ওর ফুলমা আর কি কিনে দিয়েছে। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল আমি এইরকম স্প্রিং পটেটো মানে মেলা থেকে আর কি কিনে খাবো, সেই ইচ্ছাটা আজ পূরণ হয়ে গেল। টুসিদি আর আমার যা আর কি ওরা কিনেছিল, তো আমাদেরকে দেখতে পেয়ে ওরা ডাকলো যে এখানে আয়, সবাই মিলে একসাথে খাবো। তো যাই হোক, ওদের জন্য আমার আর কি স্প্রিং পটেটো এটাও খাওয়া হয়ে গেল। আর এই মেলা থেকে আমি আমার মাম্মামকে শুধু একটা ফোন কিনে দিয়েছি। তো সবাই অনেক অনেক খেলনা কিনে দিয়েছে বলে, ওর ঠাম্মি দিয়েছে, ওর পিসিমণিও দিয়েছে, তাই আমি ওকে এটা গিফট খালি করলাম। গাইস এই 10 মিনিট হলো বাড়ি চলে এসেছি মেলা থেকে। আর ঠাকুরের ওখানে একটু আবি কপালে ছুঁয়েছি। আর মামামের প্রচুর খেলনা হয়ে গিয়েছে, ওর পিসি, জেম্মা না ফুলমা, সবাই ওকে খেলনা কিনে দিয়েছে, এমনকি ওর ঠাম্মিও খেলনা কিনে দিয়েছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো পরের কোনো ভিডিওতে। আজকে এই ভিডিওতে আর দেখাবো না, যদি বড় হয়ে যায় তাহলে দেখাবো না, আর যদি ছোটো থাকে তাহলে দেখাবো। আর আমি এই প্রথমবার মাম্মামকে মেলায় গিয়ে কিনে দেবো না করে যা হোক একটা জিনিস কিনে দিয়েছি, ফোন, মোবাইল ফোন, যেটার গান আর কি তোমরা শুনছিলে। মাম্মাম তোমার ফোন কই, দেখিয়ে দাও, ওই যে ওর হাতে, ওই ফোনটা কিনে দিয়েছি। তো চলো বেশি বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো টাটা, গুড নাইট।